মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রাম হলো মালয়েশিয়া সরকারের একটি অভূতপূর্ব উদ্যোগ যা বিদেশি নাগরিকদের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ প্রদান করে। এই প্রোগ্রামে অংশগ্রহণকারীরা মালয়েশিয়ার আধুনিক সুযোগ সুবিধা এবং সাশ্রয়ী জীবনযাত্রার মান উপভোগ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এই প্রোগ্রামের খুঁটিনাটি। মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রাম বাংলাদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়ায় দীর্ঘমেয়াদী বসবাস বা দ্বিতীয় বাড়ি হিসেবে বসবাসের জন্য একটি জনপ্রিয় এবং সরকার অনুমোদিত প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশিরা মালয়েশিয়ায় দীর্ঘমেয়াদী ভিসায় বসবাস করতে পারেন এবং এটা নবায়নযোগ্য। বাংলাদেশিদের জন্য যোগ্যতা: বাংলাদেশি নাগরিকরা যে কোনো বয়সে এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন যদি তারা আর্থিক এবং অন্যান্য শর্ত পূরণ করেন। মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা সকল দেশের নাগরিকদের জন্য এই প্রোগ্রাম উন্মুক্ত। আবেদনকারী তাদের স্ত্রী অথবা স্বামী, পিতামাতা, শ্বশুর শাশুড়ি এবং 35 বছরের নিচে অবিবাহিত সন্তানের জন্য আবেদন করতে পারেন। MM2H প্রোগ্রামের শর্তাবলী: 2023 সালের ডিসেম্বরে MM2H প্রোগ্রামটি নতুনভাবে সংশোধন করা হয়েছে এবং 3টি প্রধান টায়ার যেমন সিলভার, গোল্ড ও প্লাটিনাম ক্যাটাগরি রয়েছে। প্রতিটি টায়ারের জন্য নির্দিষ্ট আর্থিক শর্ত এবং সম্পত্তি ক্রয়ের বাধ্যবাধকতা রয়েছে যা কমপক্ষে 10 বছর ধরে রাখতে হবে। সিলভার টায়ার: ফিক্সড ডিপোজিট $1.5 লক্ষ মার্কিন ডলার বা প্রায় 6,45,000 মালয়েশিয়ান রিঙ্গিট। মালয়েশিয়ার যে কোনো ব্যাংকে এই পরিমাণ অর্থ জমা দিতে হবে। সম্পত্তি ক্রয়: ন্যূনতম 6 লক্ষ রিঙ্গিত বা প্রায় 1,40,000 মার্কিন ডলার মূল্যের সম্পত্তি কিনতে হবে। কুয়ালালামপুরের মতো এলাকায় বিদেশিদের জন্য ন্যূনতম মূল্য হতে পারে 10 লক্ষ রিঙ্গিত। ভিসার মেয়াদ: 5 বছরের নবায়নযোগ্য ভিসা। ন্যূনতম অবস্থান: 30 থেকে 49 বছর বয়সী আবেদনকারীদের জন্য বছরে 60 দিন মালয়েশিয়ায় থাকতে হবে। অন্যদের জন্য এই শর্ত শিথিলযোগ্য। কাজ অথবা ব্যবসা: আলাদা ওয়ার্ক পারমিট ছাড়া কাজ বা ব্যবসা পরিচালনার অনুমতি নেই। গোল্ড টায়ার: ফিক্সড ডিপোজিট $5 লক্ষ মার্কিন ডলার বা প্রায় 21,50,000 রিঙ্গিত। সম্পত্তি ক্রয়: ন্যূনতম 10 লক্ষ রিঙ্গিত বা প্রায় 2,35,000 মার্কিন ডলার মূল্যের সম্পত্তি। ভিসার মেয়াদ: 15 বছরের নবায়নযোগ্য ভিসা। ন্যূনতম অবস্থান: 30 থেকে 49 বছর বয়সীদের জন্য বছরে 60 দিন। কাজ অথবা ব্যবসা: আলাদা ওয়ার্ক পারমিট ছাড়া কাজ বা ব্যবসা পরিচালনার অনুমতি নেই। প্লাটিনাম টায়ার: ফিক্সড ডিপোজিট $10 লক্ষ মার্কিন ডলার বা প্রায় 43 লক্ষ রিঙ্গিত। সম্পত্তি ক্রয়: ন্যূনতম 20 লক্ষ রিঙ্গিত বা প্রায় 4,70,000 মার্কিন ডলার মূল্যের সম্পত্তি। ভিসার মেয়াদ: 20 বছরের নবায়নযোগ্য ভিসা। ন্যূনতম অবস্থান: 30 থেকে 49 বছর বয়সীদের জন্য বছরে 60 দিন। কাজ অথবা ব্যবসা: কাজ এবং ব্যবসায় বিনিয়োগের অনুমতি রয়েছে। অতিরিক্ত শর্ত: আবেদনকারীকে অবশ্যই শেষ 3 মাসের সার্টিফাইড ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে যা পর্যাপ্ত তরল সম্পদ দেখায়। তবে ইদানিং এই শর্ত শিথিল করা হয়েছে। মেডিকেল চেকআপ: মালয়েশিয়ায় মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক। প্রথম বছরের জন্য মালয়েশিয়ায় মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে হবে। আবেদন ফি: প্রতিটি টায়ারের জন্য আবেদন ফি আলাদা। উদাহরণস্বরূপ, সিলভার টায়ারের জন্য ফি প্রায় 5,000 রিঙ্গিট, গোল্ডের জন্য 10,000 রিঙ্গিত এবং প্লাটিনামের জন্য 20,000 রিঙ্গিত। নিরাপত্তা যাচাই: আবেদনকারীকে মালয়েশিয়ার নিরাপত্তা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আবেদন প্রক্রিয়া: অনলাইন আবেদন। MM2H এর অফিসিয়াল ওয়েবসাইট বা লাইসেন্সপ্রাপ্ত এজেন্টের মাধ্যমে আবেদন শুরু করতে হবে। নথিপত্র জমা: পাসপোর্ট, আর্থিক নথি, স্বাস্থ্য প্রশংসাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। অনুমোদন: সাধারণত 3 থেকে 6 মাসের মধ্যে আবেদন প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। অনুমোদনের পর ফিক্সড ডিপোজিট খুলতে এবং সম্পত্তি ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে মালয়েশিয়ায় যেতে হবে। প্লাটিনাম টায়ারে ব্যবসার সুযোগ এবং সন্তানদের জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ রয়েছে। MM2H প্রোগ্রামের জন্য শুধুমাত্র দীর্ঘমেয়াদী রেসিডেন্সি ভিসা পাওয়া যায়, পূর্ণ নাগরিকত্ব নয়। গুরুত্বপূর্ণ পরামর্শ: MM2H এর জন্য লাইসেন্সপ্রাপ্ত এজেন্টের মাধ্যমে আবেদন করা সহজ এবং নিরাপদ। তবে এজেন্ট ফি সাধারণত 10,000 থেকে 20,000 রিঙ্গিত হতে পারে। ফিক্সড ডিপোজিট এবং সম্পত্তি ক্রয়ের জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন, তাই আগে থেকে আর্থিক পরিকল্পনা করুন। আইনি পরামর্শ: মালয়েশিয়ার সম্পত্তি ক্রয় এবং ভিসার নিয়ম সম্পর্কে একজন আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।